জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ যে আজকের এই সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে তার জীবন্ত বাক্য প্রচার করার জন্য আমাকে মনোনীত করেছেন এবং তার জীবন্ত বাক্য প্রচার করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তাই প্রভুকে ধন্যবাদ। আজকে বাইবেলের একটি বিষয় থেকে আমি আপনাদের কাছে প্রচার করতে চাই, আর সেই বিষয়টি হলো এই রকম যে আপনি প্রভুকে বিশ্বাস করেছেন, প্রভুকে গ্রহণ করেছেন, কিন্তু আপনি হয়তো দ্বিধায় রয়েছেন। কেমনভাবে আমি চলবো প্রভুকে অনুসরণ করে? কেমনভাবে আমার এই জীবন অতিবাহিত করব? আপনার জীবনে চলার পথে হয়তো অনেক বাধা রয়েছে। আপনি চিন্তা করছেন যে কি করে আমার জীবন থেকে এই সমস্ত বাধা বিপত্তি দূর হবে। কিন্তু আজকে প্রভু যিশু তার বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলতে চান যে আপনি কেমনভাবে এই পৃথিবীর বুকে জীবনযাপন করবেন। আজকে প্রভু যিশু তার বাক্যের মধ্যে দিয়ে বলছেন, যা লেখা রয়েছে হিতোপদেশ তার 3 অধ্যায় 5-6 পদে। সেখানে এইরূপ লিখিত আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। আপনি সমস্ত চিত্তে প্রথমে সদাপ্রভুতে বিশ্বাস করুন। তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। যখন আপনি প্রভুতে বিশ্বাস স্থাপন করেছেন, প্রভুকে আপনার জীবন দিয়েছেন, তখন আপনার নিজের বিবেচনায় নয়, প্রভু যেমন বলেন তেমনভাবে আপনি জীবনযাপন করুন। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। আপনার চলার পথে সবসময় প্রভুকে স্বীকার করুন, মুক্তিদাতা রূপে, পরিত্রাতা রূপে, উদ্ধারকর্তা রূপে প্রভুকে স্বীকার করুন। তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তিনি আপনার চলার পথকে সরল করে দেবেন। আপনি যখন প্রভুতে বিশ্বাস স্থাপন করেছেন, নিজ বিবেচনায় নয়, প্রভু আপনাকে যেমনভাবে শিক্ষা দিচ্ছেন ঠিক তেমনভাবে চলুন এবং সমস্ত পথে প্রভুকে স্বীকার করুন। তিনি আপনার পথ সরল করবেন, আপনার চলার পথে কোনো বাধা থাকবে না। আরও আমরা যদি দেখি গীত সংগীতা তার 37 গীত তার 5 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো। তোমার চলার পথকে, তোমার গতিকে সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো। আপনি প্রভু যিশুতে নির্ভর করুন, তিনি কার্য সাধন করবেন, তিনি আপনার হয়ে কাজ করবেন। আপনার জীবনে যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত কিছু তিনি ঊর্ধ্ব থেকে জুগিয়ে দেবেন। আপনার চলার পথকে তিনি সরল করে দেবেন। আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে তিনি দূর করে দেবেন। তিনি আপনার হাত দুটো ধরে জীবন পথে এগিয়ে নিয়ে চলবেন। আপনি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, আপনি প্রভু যীশু খ্রিস্টে নির্ভর করুন, আপনার নিজ বিবেচনায় নয়। আরও আমরা দেখি জিরমীয় ভাববাদীর পুস্তক তার 17 অধ্যায় 5-8 পদ, সেখানে এইরূপ লিখিত আছে, সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহুজ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। আপনি প্রভুতে নির্ভর করে জীবনযাপন করুন। যে মানুষে নির্ভর করে, যার হৃদয় ঈশ্বর থেকে সরে যায়, সে অভিশাপগ্রস্ত। তারপরে এইরূপ লিখিত আছে, সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসবিহীন লবণভূমিতে বাস করিবে। তারপরে এইরূপ লিখিত আছে, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্তে থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না। আপনি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন। যে মানুষে বিশ্বাস করে, যে মনুষ্যে বিশ্বাস করে, সে অভিশাপগ্রস্ত হবে। কিন্তু যে ঈশ্বরে বিশ্বাস করে, যে ঈশ্বরে নির্ভর করে, সে আশীর্বাদ প্রাপ্ত হবে। তার জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ঈশ্বর ঊর্ধ্ব থেকে জুগিয়ে দেবেন, কারণ তিনি জিহোবা যিরহে ঈশ্বর, তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের জীবনে সমস্ত কিছু জুগিয়ে দেন। আপনি নিজ বিবেচনায় নির্ভর না করে প্রভু যীশু খ্রিস্টে নির্ভর করুন, আপনার গতি সদাপ্রভুতে অর্পণ করুন।
দেখুন, আপনার জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তিনি ঊর্ধ্ব থেকে জুগিয়ে দেবেন এবং আপনার হাত ধরে তিনি আপনাকে জীবন পথে এগিয়ে নিয়ে চলবেন। ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।